নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় অনেকদিন পর আবারও স্বাগত। কিছুদিন আগে আমি মেদিনীপুরে আমার মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে কয়েকটা বই দোকানে যাওয়ার আমার সুযোগ হয়েছিল এবং সেখান থেকে আমি অনেকগুলো নতুন বই সংগ্রহ করেছিলাম। তো সেই নতুন বইগুলো নিয়েই আজকের উপস্থাপনা। সাধারণত বছরের এই সময়টায় আমি খুব একটা নতুন বই সংগ্রহ করি না, তো যেহেতু এই বছর করেছি তাই এটা একটা স্পেশাল বুক হল। তো চলুন সময় নষ্ট না করে আজকের উপস্থাপনা শুরু করা যাক। প্রথমেই যে বইটা দেখাবো সেটা হচ্ছে সব্যসাচী সেনগুপ্তর লেখা আশ্চর্য ভ্রমণ। এই বইটার প্রকাশক হচ্ছে সৃষ্টি সুখ। বইটার পাতার সংখ্যা হচ্ছে 76 পাতা এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে 160 টাকা। বইটার প্রচ্ছদটা খুব সুন্দর, বইটার ভেতরে বেশ কিছু অলংকরণও রয়েছে। তো এই বইটা আমি ইতিমধ্যেই পড়ে ফেলেছি। ছোট কলেবরের একটা ভ্রমণ কাহিনী। বইটা পড়ে যেটা জানতে পেরেছি, লেখক পেশায় একজন চিকিৎসক এবং তিনি তার কলেজ জীবনে তার বেশ কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে সান্দাকফু ভ্রমণে গিয়েছিলেন এবং সেই ভ্রমণ অভিযানের কাহিনীকে তিনি সহজ সরল গদ্যে এই বইতে তুলে ধরেছেন। বইটা বেশ মজাদার ভঙ্গিতে লেখা হয়েছে। বইটা পড়ে আমি খুব এন্টারটেইনড হয়েছি। তো আমার বেশ ভালো লেগেছে পড়ে, অবশ্যই একবার পড়ে দেখতে পারেন। বইটার সম্পর্কে মরাটের মধ্যে যে লেখাটা রয়েছে সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি। এই কাহিনী ধরে যত এগোনো যায় তত মালুম হয় আশ্চর্য আসলে এই পুরো ভ্রমণটাই। এই ভ্রমণটি আজকের বা সাম্প্রতিক নয়। আজ পিছু ফিরে তাকালে মনে হয় সে যেন কোনো গত জন্মের কাহিনী, অথচ আমরা তাকে জীবনের আবর্তে ফেলে এসেছি। সংখ্যার হিসেবে হয়তো এই বছর কয়েক আগেই ছিল সেই কলেজ জীবন। সেই জীবনকে হাত পেতে চেটেপুটে নেওয়ার অভ্যেস আজও কি তা নেই? আছে হয়তো। তবু ধারালো সময় যখন দুই জীবনের মাঝে চেপে বসে তখন অজান্তেই যেন একরকমের বিভাজন চলে আসে। অচেনা হয় অতীত, আবার তাকে ছুঁতে ভীষণ মন চায়, তবু তা সম্ভব নয়, সেটাই বাস্তবতা। এই দ্বন্দ্ব হেতুই রক্তক্ষরণ তথা নস্টালজিয়া। সেই মৃদুর দৃষ্টি যেন আজ এই সময়ে দাঁড়িয়ে ওই ভ্রমণ কিস্সার পরতে পরতে খুঁজে পায় কেবলই বিস্ময়। আর সত্যিই আশ্চর্য মনে হয় সে ভ্রমণ। এ বই তাই ভ্রমণের নয় কিছুতেই, আবার ভ্রমণেরই বটে। পরের বই হচ্ছে লেখক সব্যসাচী সেনগুপ্তরই লেখা পুরুলিয়ার পাঁচালী ও অন্যান্য কিস্সা। এই বইটার প্রকাশক হচ্ছে সৃষ্টি সুখ প্রকাশন। বইটার মুদ্রিত মূল্য রয়েছে 199 টাকা এবং এই বইটার পাতার সংখ্যা হচ্ছে 136 পাতা এবং এটা পেপার ব্যাক বই। এই বইটা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, এটা একটা ছোট গল্প এবং কিছু স্মৃতি গদ্যের সংকলন। লেখক সব্যসাচী সেনগুপ্ত সম্পর্কে আরেকটা তথ্য যেটা জানতে পেরেছিলাম যে উনি পুরুলিয়ার মানুষ, এবং যেহেতু আমিও পুরুলিয়ার মানুষ এবং বইটার নাম হচ্ছে পুরুলিয়ার পাঁচালী ও অন্যান্য কিস্সা, তাই একটা আগ্রহ জন্মেছিল পড়ে দেখার, সেই থেকেই বইটা সংগ্রহ করা। এই বইটা এখনো আমার পড়ে দেখা হয়নি। বইটা সম্পর্কে মরাটের মধ্যে যে লেখাটা রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি। এক নদীতে দুইবার স্নান করা যায় না, কারণ না সে নদীটি এক থাকে না মানুষটি। একথা বলে দার্শনিক হেরাক্লিটস আমাদের যে চলমানতার কথা জানিয়ে দেন, বস্তুত তাই তো জীবন। সময় থেমে থাকে না, তার পট পরিবর্তন অবশ্যম্ভাবী। এক জীবনে তাই ফেলে আসা জীবনে দুবার অবগাহন সম্ভব হয় না। তবু মানুষের কাছে থাকে ম্যাজিক নামের স্মৃতি, সে যেন এক আশ্চর্য জাদুলাঠি। কায় মনোবাক্যে চাইলে সেই ফিরিয়ে দেয় শৈশব কৈশোরের সঞ্চয়, রঙিন কাচের কোনো ইমারত। মনে মনে তার গায়ে হাত বোলালেই ভেসে আসে আতরের খুশবু। সেই সুগন্ধই অক্ষরে মাখিয়ে দেন সব্যসাচী। সম্ভব অসম্ভবের মধ্যবর্তী কোনো এক বাস্তবতায় তখন জন্ম হয় অগণিত কিস্সার। সে মুহূর্তে খুলে যায় আবেগের উৎসমুখ। পাঠকের তখন বুধ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সব্যসাচীর পাঠক মাত্রই এ স্বাদ জানেন। এ বইয়েও সে তৃপ্তির ব্যতিক্রম হবে না। তো বইটি সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে। পড়বো এবং পড়ে ভালো লাগলে চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব। পরের বই হচ্ছে এমন একটা সিরিজের বই যে সিরিজটার সম্পর্কে অনেক ভালো ভালো আলোচনা আমি দেখেছি এবং পড়েছি। সিরিজটা হচ্ছে যাত্রী সিরিজ, দেবজ্যোতি ভট্টাচার্যর লেখা। প্রথম খণ্ড এটা। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে সৃষ্টি সুখ থেকে। এই খণ্ডটার মুদ্রিত মূল্য রয়েছে 249 টাকা এবং এটার পাতার সংখ্যা হচ্ছে 228 পাতা। বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর। দেবজ্যোতি ভট্টাচার্য বর্তমান সময়ের সাহিত্যিকদের মধ্যে আমার খুবই পছন্দের। তিনি অনেকগুলো জনরায় লেখালেখি করেন। তার লেখা সায়েন্স ফিকশন, তার লেখা ভৌতিক গল্প, তার লেখা অ্যাডভেঞ্চার গল্প পড়েছি আমি এর আগে, কিন্তু এই ধরনের উপন্যাস আমার পড়া হয়নি তার লেখা। তো সেদিক দিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে এই উপন্যাসটা পড়ার সময়।
এই উপন্যাসটা লেখা হয়েছে বাংলার লোকগানকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে তাকে ভিত্তি করে। তো এটা প্রথম খণ্ড। এই বইটার দ্বিতীয় খণ্ডও রয়েছে, সেটাও আমি সংগ্রহ করে নিয়েছি, কারণ প্রথম খণ্ড পড়ে দ্বিতীয় খণ্ড পরে কেনার মতো অপেক্ষা করতে আমি রাজি ছিলাম না, কারণ আমি জানতাম বইটা পড়তে ভীষণ ভালো লাগবে আমার। তো সেটা একটা খুবই ভালো ডিসিশন ছিল আমার একসাথেই দুটো খণ্ড সংগ্রহ করে নেওয়া। দ্বিতীয় খণ্ড হচ্ছে সৃষ্টি সুখ থেকেই প্রকাশিত এবং মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা, এবং এই বইটার পাতার সংখ্যা হচ্ছে 312 পাতা। প্রথম খণ্ড শেষ করার পর আমার এখন দ্বিতীয় খণ্ড চলছে এবং বইটা কিছুদিনের মধ্যেই আমার শেষ হয়ে যাবে। তো বইটা পড়তে তো আমি বলছি ভীষণ ভালো লাগছে পড়তে। তো যেহেতু প্রথম খণ্ড শেষ হয়ে গেছে, তাই এখন আমি বলতেই পারি যে এই সিরিজটা কিন্তু আপনারাও পড়তে পারেন। এবং বইটার সম্পর্কে যদি আপনাদের আলোচনার দরকার হয় বিস্তারিত, তাহলে আমাকে নিচে কমেন্টে জানাবেন, আমি এই সিরিজটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আলাদা একটা ভিডিওতে। তো এই গেল আমার ভূর্জপত্র থেকে সংগ্রহ করা সমস্ত বই, সবগুলি সৃষ্টি সুখ প্রকাশনের। পরের বই হচ্ছে লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা বেলা শেষের আলো। এই বইটার প্রকাশক হচ্ছে সাহিত্যম। বইটার পাতার সংখ্যা হচ্ছে 152 পাতা এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে 100 টাকা। বইটা আমার পড়া হয়ে গেছে ইতিমধ্যেই। বইটার মধ্যে 10টি ছোট গল্প রয়েছে, বিভিন্ন সময়ে নানা পত্র পত্রিকায় প্রকাশিত হওয়া। বর্তমানে বাংলা সাহিত্যে যারা লেখালেখি করছেন তাদের মধ্যে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত একজন খুবই শক্তিশালী সাহিত্যিক। তার লেখা অ্যাডভেঞ্চার, ঐতিহাসিক, ভৌতিক এরকম নানা জনরায় নানা লেখা পড়েছি এবং অডিও স্টোরি শুনেছি। তিনি আমার খুব পছন্দের লেখক, কিন্তু তার লেখা কোনো সামাজিক গল্প উপন্যাস আমার পড়া হয়নি আগে। তো এই সংকলনটা পড়ে কিন্তু আমি খুবই অ্যামেজড হয়েছি। আমাকে ভীষণই এন্টারটেইন করেছে এই গল্প সংকলনটা। এই বিষয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে নানা পত্র পত্রিকায় প্রকাশিত হওয়া অনেক নতুন লেখক লেখিকার ছোট গল্প পড়ার সুযোগ হচ্ছে আমার, এবং সেগুলো পড়ে অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করছি গল্পের ফর্ম নিয়ে, গল্পের গদ্য নিয়ে যতটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সেই গল্পগুলোর মধ্যে কিন্তু আসল গল্পটাই অনেক ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে থাকছে। তো যেটা আমার খুব একটা পার্সোনালি পছন্দ নয়। তো এই বইটা পড়ে কিন্তু অনেক দিন পর আমি পিওর কথা সাহিত্যের স্বাদ পেলাম। খুবই ভালো লেগেছে পড়ে। আমি হাইলি রেকমেন্ড করছি আপনাকে এই বইটি পড়ে দেখার জন্য। আজকের ভিডিওর শেষ যে বইটি দেখাবো সেটি হচ্ছে বিপুল দাসের লেখা লাল বল। এই বইটি সাহিত্যিক বিপুল দাসের লেখা। কয়েকদিন আগেই আমি বেশ কিছু ছোট গল্প পড়লাম তার 50টি গল্পের আনন্দ থেকে যে সংকলনটা রয়েছে সেটা থেকে, এবং তার লেখা বেশ কিছু ছোট গল্প আমি নানা পত্র পত্রিকাতেও পড়েছি, খুব ভালো লেগেছে। তো তার লেখা উপন্যাস আমার খুব একটা পড়া হয়নি, উপন্যাস পড়ে দেখার ইচ্ছা হয়েছিল, তাই এই বইটি পরশপাথর প্রকাশনের সংগ্রহ করেছিলাম। বইটার দামটা আমার খুব সাধ্যের মধ্যে লেগেছিল, তাই এটি খুব সম্ভবত লেখকের প্রথম উপন্যাস। তো বইটার সম্পর্কে মহেশ্বতা দেবীর লেখা বেশ কিছু কথা রয়েছে মলাটের মধ্যে, সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি। বিপুল দাসের লাল বল বইটি পড়ে লেখককে ধন্যবাদ দিলাম মুগ্ধ হয়ে। বিষয়বস্তু, অঞ্চলটি, নায়কের জানা জগতের মানুষজন সবই এত সতেজ, সবুজ, দেশজ যে আমাদের মতো পাঠককে মুগ্ধ করেই। খুব বৌদ্ধিক, খুব মর্মায়ী এক উপন্যাস। বিপুল দাসের বইটি বাংলা সাহিত্যের বর্তমান নিরক্ত শূন্যতায় সেই পাথরের মতো লাফিয়ে পড়ল এবং আবদ্ধ জলকে জাগানোর কাজ করল। এই লেখক তার নিজস্ব লেখা আরও লিখুন, পাঠকদের জন্য তা খুব জরুরি। ধন্যবাদ তাকে, এমন এক পিপাসা মেটালেন যা ছিল বলে আমিই জানতাম না। মহেশ্বতা দেবী বিপুল দাসের লেখা সম্পর্কে এই লেখাটি লিখেছেন। তো এই বইটা পড়ব এবং পড়ার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব। এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 70 টাকা এবং এই বইটির পাতার সংখ্যা হচ্ছে 104 পাতা। তো এই বইটি এখনও পাওয়া যায়, আপনি চাইলে সংগ্রহ করে পড়তে পারেন। তো এই গেল আমার সংগ্রহ করা অনেকগুলো নতুন বই নিয়ে বেশ কিছু কথা। যদি আপনার আলোচনাটি ভালো লেগে থাকে আজকের, তাহলে লাইক করবেন। কমেন্টে এই বইগুলোর মধ্যে থেকে আপনার যদি কোনো বই পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কেমন লেগেছিল জানাতে পারেন, এবং কোনো বইয়ের রিভিউ লাগলে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।